গুরুবতী মায়েরা এবং উপস্থিত আমার বৈষ্ণব সমাজ, শ্রীমদ্ ভাগবত গীতায় একথা বলা হলো, অনন্যাস চিন্তায়ন্তে মাম যে জনা পর্যুপাসতে। অনন্য চিন্তিত হয়ে যে জন আমার উপাসনা করবে, তে স্বাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমহম্যহম। আমি তার নিত্য ব্যবহার্য সামগ্রী আমার মস্তকে করে তার দ্বারে পৌঁছে দিয়ে আসবে। চিন্তা করুন, কোনো একজন যদি তার চিন্তায় মগ্ন থাকে, তাহলে সেই জীবের যাবতীয় যোগ আর ক্ষেম এর বস্তু। কোন একটা যোগ সাধনা করতে, যেমন এই ধরুন সংকীর্তন আস্বাদন করতে একটা যোগ প্রয়োজন, যে যোগের নাম হচ্ছে ধৈর্য। এই ধৈর্যটাও সেই ভগবানই জুটিয়ে দেয়। তিনি বললেন ক্ষেমের বস্তু, অর্থাৎ যা তার নিত্য ব্যবহার্য জিনিস, খাবার, পরনের কাপড়, এগুলো পর্যন্ত দায়ভার তিনি গ্রহণ করেন। এবার সাক্ষাৎ হয়তো তিনি অবতার গ্রহণ করে আপনার হাতে হাতে দিতে না পারলেও তারই প্রেরিত দূত এর মাধ্যমে সেই সমস্যার সমাধান করে দেন। এই শ্লোকটি আমি বললাম, মাগো, আমরা যতক্ষণ এই গৌর কথা আলোচনা করব, কৃষ্ণ কথা স্বাদন করব, আমরা যেন অনন্য চিন্তিত থাকতে পারি কিছুক্ষণের জন্য। অনন্য চিন্তিত অর্থাৎ আর অন্য কোনো চিন্তা যেন মাথায় না আসে। এখানে বসেছি, এই লীলা সংকীর্তনের মধ্যে কি সংকেত দিচ্ছেন ভগবান, আজ আমরা আস্বাদন করব একটা ভক্তের উদ্ধার লীলা কথা। সেই ভক্তের নাম ছিল দুই ভাই, জয় আর বিজয়ের কৃষ্ণ কৃপা লাভ হওয়ার। জয় বিজয় উদ্ধার লীলা কথা। তবে সংকীর্তন সমাবেশ, সকল ভক্তরা যাতে আমাদের এই হরিনাম মহাযজ্ঞে এখনো যারা আসতে পারে নাই, তারা যাতে সাংসারিক কাজকর্ম সেরে আরো শীঘ্রগতি এখানে উপস্থিত হতে পারে, একটু সময় আপনাদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিচ্ছি লীলা সংকীর্তনের প্রারম্ভে। চলুন ততক্ষণে আমরা একটা কৃষ্ণ নাম গাই সকলে মিলে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা লইয়া, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। একবার উলুধ্বনি হোক সবাই মিলে, দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা লইয়া, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. আমি যখন আপনাদের সন্নিকটে এই গ্রামে উপস্থিত হলাম তখনই শুনেছি যে বিগত কাল রজনীতে আপনারা হরিনাম সংকীর্তনে সকলে অনেক আনন্দ করেছেন। তাই এই সময়ও সেই আনন্দের ঘাটতি হবে এমন না। চলুন সকলে আমরা এই রাধা গোবিন্দের আর হয়তো একদিন বা 2 দিন আমাদের কাছে প্রভু থাকবেন, আবার দীর্ঘ 1 বছরের অপেক্ষা। কিন্তু তার জন্য যে আমরা সকলে একাগ্র চিত্তে অপেক্ষা করব, এটা প্রভুকে জানানোর জন্য একবার সকলে মিলে 2টি করতাল দিয়ে এই কৃষ্ণ নাম 16 নাম আর 32 অক্ষর, যেটি জগৎ উদ্ধারের জন্য এনেছেন স্বয়ং মহাপ্রভু, সকলে মিলে গাইব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna, আচ্ছাদের মঙ্গল হোক, হরি হরি বল। Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র, Jaya Nityananda, Shri Gaurachandra. জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র, Jaya Nityananda, Shri Gaurachandra. জয় রাধা বল্লভ, জয় জয় হে, জয় রাধা বল্লভ, জয় জয় হে। Jaya Nityananda, Jai Gaurachandra. Jaya Nityananda, Jai Gaurachandra. Shri Radha Vallabha Shri Radha Vallabha. জয় জয় হে নিতাই তোমার জয় জয় হে, জয় জয় হে নিতা, জয় জয় হে। চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয়, জয় জয় হে। আর চিন্তামণির ধাম শ্রী বৃন্দাবন, পরম সুখদয়, জয় জয় হে। পরম সুখদয়, জয় জয় হে। জয় জয় হে নিতাই, জয় জয় হে। জয় জয় হে নিতা, জয় জয় হে। জয় জয় হে নিতাই, জয় জয় হে। জয় জয় হে নিতা, জয় জয় হে। জয় জয় হে নিতাই, তোমার জয় জয় হে। জয় জয় হে নিতা, জয় জয় হে।
আমাদের গ্রামাঞ্চলে সত্যি কথা বলতে বাবা, যখন হরিনাম সংকীর্তন হয় কোথাও একটা বৈঠক আসরে বসে, তো যারা হরিনাম গায় তারাও এই পদটি গেয়ে থাকেন, সর্বকালোচিত গৌরচন্দ্রিকা, যাহা সর্বকালে প্রযোজ্য। এবার এটা এমন একটা সময়, যুগ সন্ধিক্ষণ, যেখানে কলিকাল এবং ঘোর কলিকালের সমন্বয় সমন। এই সময়ে এই কথাগুলি শুধু শুনলে হবে না, কথাগুলি তাৎপর্যটি অনুভব করতে হবে। গড়াশল অর্থাৎ কি গো মা? দেখবেন আমরা পূর্ণিমার গ্রহণ হলে বলে থাকি না যে রাহু এসে চাঁদকে কি করেছে? গ্রাস করেছে, মানে খেয়ে নাও। এই রাহু যেমন চন্দ্রকে গ্রাস করে, তদ্রূপ একটা ঘোর তমসা, তমসা অর্থাৎ অন্ধকার, যে অন্ধকারটা কোনো রকম আলোতেই আলোকিত করা যাবে না হরিনামের আলো ছাড়া। কেননা ভগবান নিজে বলেছেন, দৈবী ঝেষি গুণময়ী মম মায়া দুরত্বয়া। এই অন্ধকারটি আর অন্য কিছুর অন্ধকার নয়, এটি হচ্ছে মায়ার অন্ধকার। এই মায়ার অন্ধকার আমাদের সকলকে গ্রাস করেছে, মানে ভক্ষণ করে নিয়েছে। আমরা এই প্রাচুর্যের মধ্যে মিলিয়ে যাচ্ছি এবং আমাদের আসল কর্ম যেটি এই মানুষের সর্বশ্রেষ্ঠ দেহ, মানুষের দেহটা নিয়ে করা যায় সব থেকে যোগ্য কাজ। স্থাবরাং বিংশতে লক্ষং জলজং নবলক্ষকম কূর্মাশ্চ নবলক্ষং চ ত্রিংশতে লক্ষং চ পশুনাং চ। 30 লক্ষ বার পশু, চতুর লক্ষ্মণাং বানরা, ত্বাং মনুষ্য ত্বাং প্রাপ্যৌ ততৌ কর্মাণি সাধ্বৈ। আমরা এই মানুষের দেহটা পেয়েছি এত এত কর্ম, এত এত জনি ভ্রমণ করার পরে একটু একটু করে গোবিন্দের খাতায় পুণ্য সঞ্চয় করেছিলাম বলে। আর এই দেহটি যে কর্মটি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ রূপে করা যায় সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা, মানে ভজন যাকে বলে। একটা পশু বা একটা অন্য পক্ষী বা একটা সর্প, তারা সকলেই দেহ ধারণ করে, কিন্তু দেহগুলি কৃষ্ণকে অনুধাবন করার সুযোগ্য দেহ নাই। এই মানব দেহটি হচ্ছে সর্বোত্তম দেহ, যাকে প্রয়োগ করলে ভগবান শ্রীকৃষ্ণের অনুভূতিটাকে, উপস্থিতিটাকে অনুভব করা যায়। কিন্তু আমরা এই মায়ারূপী অন্ধকারে পড়লাম বলে প্রকৃত যে কর্ম, সে কর্ম থেকে দূরেই সরে রইলাম, মানে কি বা কৃষ্ণ কি বা ভজন এসব রইল না। আর মিথ্যা মায়ার আবদ্ধে জড়িয়ে একটা জালে পড়ে এখন আমার আমিত্বের লড়াইয়ে মত্ত হলাম। অবশেষ যখন শরীরটা চলছে না বাবা, তখন গিয়ে কৃষ্ণ ভজনের কথা মনে পড়ল। তাই আমার বৈষ্ণব নয়ন আনন্দ দাস এই সর্বকালোচিত গৌরচন্দ্রিকাটি লিখে দিয়ে গেলেন, যাতে আমাদের মতো কলিহত জীব সমাজ এটি আলোচনার মাধ্যমে আমাদের চৈতন্যকে জাগরিত করতে পারি। কলি ঘোরতি মিরো
ওই না গোনা শোনা জগ জানা আরে ধর্ম কৃষ্ণ বলা হলো না গো। আবার কৃষ্ণ বলা ওই না হলো না গো। একবারে বদন ভরে উলুধ্বনি করা। হরি বল, হরি বল। আপনাদের ওপর কৃষ্ণ কৃপা হয়েছে, কিন্তু আমার মতো হতভাগা জন যারা আমার এই কৃষ্ণ বলা হলো না গো। আবার কৃষ্ণ বলা ওই না হলো না গো। এমন সুন্দর মানো জনম পেয়ে আমার কৃষ্ণ বলা হলো না গো। এমন সুন্দর হরি 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 বল। সুন্দর মানো জনম পেয়ে আবার কৃষ্ণ বলা বলা হলো না গো। আমি অহংকারে মেনে রইলাম আমার কৃষ্ণ বলা হলো না গো। আমি অহংকারে মেতে রইলাম আবার কৃষ্ণ বলা বলা হলো না গো। এমন সুন্দর জনম পেয়ে আমি চিনিলাম না গো। সুন্দর হরি 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 বল। পেয়ে আমার আমি চিনলাম না গো। বলি এমন সুন্দর জনম পেয়ে আমার কৃষ্ণ বলা বলা হলো না গো। আমি নিজেকে চিনলাম না। আমি মনে করলাম আমার এই রক্ত মাংসের শরীরটাই আমার সব, এর বাইরে আর কিছু নাই। এই শরীরের সুখটাই সুখ, এই শরীরের দুঃখটা যন্ত্রণাটাই দুঃখ যন্ত্রণা। কিন্তু আপনার শরীরটাকে যে ধারণ করে রেখেছে সেই শক্তিটা যতক্ষণ আপনার অন্তরে রইল, নিতাই গৌর হরি বল, ততক্ষণ আপনার অনুভূতি ক্ষমতা মানে প্রাণ বা আত্মা। একটা বহু পুরানো শ্লোক ভাগবত গীতায় বলা হয়েছে এই মানব তত্ত্বের কথা, যে আমাদের এই মানব তত্ত্বটি কেমন তত্ত্ব। বলে মামু পেইত পুনর্জন্ম দুঃখ লায়াং শাশ্বতং। রাধে রাধে। ও মাইরা একটু মনোনিবেশ করি। এই যে এমন সুন্দর মানুষের দেহটি, এই দেহটির অস্তিত্বটা বা এই দেহটির তত্ত্বটা কি? শুধু সুখ নেওয়া বা সুখ দেওয়া বা কাজকর্ম করা, রোজগার করা, উপার্জন করা আর পেট ভর্তি করা, এই সব সুখের মধ্যেই পড়ে। এই জন্যই কি আমাদের এই শরীর? ভাগবত বলল মামু পেইত পুনর্জন্ম। এই শরীরটা আজকে আছে বাবা, কিন্তু পরে আবার নাও থাকতে পারে, কিন্তু আপনি এই জগতের মধ্যেই থাকবেন। হরি বল, হরি বল।
এই জগতের মধ্যেই আপনাকে থাকতে হবে, তবে আপনার এই দেহটি বরাবর থাকবে না, দেহটির অন্ত হবে। কিন্তু যেটি আপনি, আপনার অস্তিত্ব, যে আজ আমার এই কথাগুলি যিনি শ্রবণ করছেন, আপনার এই দেহের কর্ণটিকে কাজে লাগিয়ে আপনার অন্তরে স্থিত হয়ে যিনি শুনছেন, আপনার সেই আত্মশক্তিটি কোনো দিন তার মৃত্যু নাই, সেটি অমর। যতদিন এই দেহটা সুস্থ স্বাভাবিক থাকবে ততদিন এই আত্মা রইল। যেদিনই আস্তে আস্তে বার্ধক্য এলো বা কোনো রকম কোনো অসুখ এলো, আত্মাটি পরিত্যাগ করে আবার ভ্রাম্যমান অবস্থায় ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ায়। এ জন্মে যেমন কর্ম করলাম বাবা, সেই কর্ম অনুযায়ী পরের জন্মটা স্থির করা, এটাই পুনর্জন্ম। আবার এই জগতের মধ্যেই আসতে হবে কিছু একটা রূপ নিয়ে, যেমন কর্ম করেছি তেমন। এবার এই মৃত্যু, আবার জন্ম, কোন একটা দেহ নিয়ে, আবার সেই দেহটারও মৃত্যু, আবার একটা জন্ম। এটাই হচ্ছে মানুষের সব থেকে দুর্দশা বা দুঃখের কারণ। ভাগবত বলল পুনর্জন্ম দুঃখালয়ং শাশ্বতং, এই পুনর্জন্মই হচ্ছে দুঃখের মুখ প্রধান কারণ, আর কোনো দুঃখের কারণই নাই। হরি বল। কেননা জগতের মাঝে যেগুলো নিয়ে আপনি দুঃখ পান সেগুলো কোনোটাই আপনার নয়। রাধে রাধে। একটা কথা মনে পড়ে গেল, যদি মায়েরা বলেন একটু বলি। আমার কথা নয়, কবীরজি বলেছেন, ক্যা লেকে তু আয়া জগ মে और क्या लेके जाएगा, खाली हाथ आया है, खाली हाथ जाएगा। क्या कहे मैया, एक बार सब मिलके गाए। चलिए तालियों का सेवा देते देते सब मिलके। क्या लेके तू आया जग में, क्या बात क्या बात, और क्या लेके जाएगा, खाली हाथ आया है, खाली हाथ जाएगा। ओ क्या लेके आया जग में, क्या अरे लेके बार तू हरि हो, हरि 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 जाएगा, बोल। खाली हाथ में आया जग में, खाली हाथ में जाएगा। और कहे कि না গো মা, আমরা কিন্তু খালি হাতে যাব না, আর খালি হাতে আসিও নাই। বখত লেকে আয়া হয়, এই ঘর দুয়ার গুলো আনি নাই বাবা, কিন্তু আমি অরিন্দম ভট্টাচার্য ও জন্ম থেকে একটা জিনিস এনেছি। বখত বখত লেকে আয়া হয়, মানে সময়। আমার জন্ম থেকে আমার মৃত্যু অবধি এই সময়টা আমি এনেছি ভগবানের কাছ থেকে। हरि बोल। और कर्म छोड़ जाएगा, प्रेम से दुटी बाहु हो दिए, हरि 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 बोल। जग में आएगा मैं, राधे। क्या लेके जाएगा, बखत लेके आया है, कर्म छोड़ जाएगा। ओ क्या लेके आया जग में, क्या लेके जाएगा, खाली हाथ में आया जग में, खाली हाथ में जाएगा। लाला गोपाला गिरिधारी लाला, नंद लाला गोपाला गिरिधारी लाला, नंद लाला गोपाला गिरिधारी लाला। नंद लाला गोपाला गिरिधारी लाला। এই সুন্দর মানবের জন্মটা আমরা এনেছি, সময় নিয়ে এসেছি প্রভুর কাছে, যে প্রভু আমি আমার জন্ম থেকে আমার মৃত্যু অবধি সময়টা আনলাম। এবার এই সময়ে আমি এমন কিছু করব যে কর্মগুলোর জন্য আমার আর পুনর্জন্মটি হবে না।
তা কি কর্ম করা যায়? শাস্ত্র সেই কর্ম নিরূপণ করে দিলেন। স্বয়ং সিদ্ধিং পরমাঙ্গতা, অর্থাৎ না পুনর্বন্তি মহাত্মানা, যারা মহাত্মা হয়, যারা সাধু পুরুষ হয়, এই পুনর্জন্মের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আগে নিজেকে চিনি, আমার আত্মপরিচিতিটা কি। আমি একজন পরমেশ্বরের সেবক, সনাতন ধর্মের প্রচারক, আচারক আমি নহি বাবা, আমি প্রচারক। এই প্রচারক, এটি আমার কর্ম, আমার এই দেহের কর্ম। আর যদি আপনি আপনার কর্মের সঙ্গে সেই পরমাত্মার নামটি যোগ করতে পারেন, এই শ্বাস আর প্রশ্বাস যেটি প্রকৃত কর্ম, যা ভগবান দ্বারা চালিত, তাই তিনি কৃষ্ণ। কৃষ ধাতুর সাথে অনট প্রত্যয়। এবং বৈষ্ণব মহাজন এই শ্বাস প্রশ্বাস রূপী কর্মটির সঙ্গে কৃষ্ণ নামটিকে যোগ করতে বললেন, যেটি প্রত্যেকটি শ্বাস এবং প্রত্যেকটি প্রশ্বাসের সঙ্গে যদি কৃষ্ণ নাম এর মালা গাঁথা যায়, তাহলে ইহকাল এবং পরকাল দুটি পথ প্রশস্ত, এই দুই কালেরই পথ প্রশস্ত হয়ে আছে। তা আমরা মানব জন্মে গ্রহণ করে, এই জন্মে এসে, এই মানব জন্ম নিয়ে আমরা ভুলে গেলাম আমাদের প্রকৃত কর্মটি। কিন্তু আমরা ভুললে কি হবে? তিনি ভুলতে আমাদের দেবেন না। তাই মহাজন কলম দিলেন আবার, ও গো অসাধনে চিন্তামণি, বিধি লীলা বলো আনি, অসাধনে চিন্তা ওই না বিধি বিল অলওয়ারে, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোড়া বড়, আমার গোড়া বড় দয়ালো ঠাকুর, গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর, গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর, ওগো এমন দয়া আর হবে না, না না এমন দয়া আর হবে না, এমন দয়াল আমার গৌর হরির মতো দয়াল আর হবার নয়। এই কলিকালে শুধু হয়ে গেল কত সত্য প্রেতা দাপর গেল, ওইটা কলিকালে হয়ে গেল, কত সত্য প্রেতা দাপর গেল, এই কলিকালে হয়ে কত সত্য প্রেতা দাপর গেল, কলিকালে হয়ে গেল, সত্য প্রেতা দাপর গেল, কলিকালে হয়ে গেল, সত্য পিতা তারপর গেল, কলিকালে ওই ওগো এমন দয়া আর হবে না, গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর, ওই না গোড়া বড় গৌরাঙ্গ বড়
রমণী বিধি মিলাবল আনি। আমার গৌর বড় দয়ালের ঠাকুর। এবার তিনি দয়াল ঠাকুর এই কারণের জন্য, কেননা তিনি ভগবান রূপে নয়, ভক্ত রূপে অবতীর্ণ হয়েছেন, যিনি ভক্তদের উদ্ধার কল্পে এই পৃথিবীর মাঝে অবতীর্ণ হয়েছেন স্বয়ং ভক্ত রূপে। অনর্পিত চরিন চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম। মানে এমন একটা প্রেম, এমন একটা সাধন বা এমন একটা খাবার, মনে করুন আমাদের সাংসারিক জগতের কথা চিন্তা করুন, যে এমন একটা খাবার যেটা এখনো আমরা কোনোদিন খাইনি, আপনি আমাদের রান্না করে খাওয়াচ্ছেন, তাহলে আপনি আমাদের কাছে কত প্রিয় হবেন চিন্তা করুন। এমন একটা প্রেমাস্বাদন, এমন এক ধরনের অনুভূতি যেটা অর্পণ করা হয় নাই জগতের মাঝে। ভগবানের মনে প্রশ্ন জেগেছিল গোমা, একটু মনোনিবেশ করলে বলি তাহলে, কি বলে? প্রভুর মনে এক দৃঢ় প্রশ্ন জাগলো যে আমি যে আমার এই কৃষ্ণ প্রেম এই জগজনের মধ্যে বিতরণ করব, জগজনকে দেব, তা এই মানব জাতি আমার কৃষ্ণ প্রেমটাকে অনুভব করতে পারবে তো? এটা প্রভুর মনে একটা তীব্র প্রশ্ন। তা যেই না এলো সত্যযুগ, এই সত্যযুগে পরমেশ্বর ভগবান শ্রীমান নারায়ণ তিনি মাত্র একজনকে বেছে নিলেন, আর সেই মানুষটার অন্তরে কৃষ্ণ প্রেম দিয়ে পরিপূর্ণ করলেন। মানে সে কৃষ্ণ প্রেম কেমন জিনিস সেটা অনুভব করতে পারবে। এবার আনন্দের বিষয়, মাত্র 5 বছর বয়সে তার কৃষ্ণ প্রাপ্তি হলো। রাধে রাধে। একবার উলুধ্বনি দেব সকলে মিলে প্রেম সে নিদাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নমস্কার, সুধী ভক্তবৃন্দদের বলছি, যারা দীক্ষা নেবেন তারা আমাদের মহাপ্রভু মন্দিরের ভেতরে যান। এই মাধুর্যমণ্ডিত সেই কৃষ্ণ কথার, সেই কৃষ্ণ প্রেম এর অনুভূতি, বৈষ্ণব চরণে কোটি কোটি প্রণাম। এই কৃষ্ণ প্রেমের অনুভূতি মানব অনুভব করতে পারবে, সেটা তীব্র ইচ্ছা জাগলো প্রভুর মনে, যে দেখি একবার পরীক্ষা করে একজনকে দিয়ে। সত্যযুগে দিলেন যাকে, তার নাম হচ্ছে ভক্ত প্রহ্লাদ। হরি বল। আর বিশ্বাস করুন মা, এই প্রহ্লাদ কৃষ্ণ কত ভালোবাসে, কৃষ্ণের নামকে ভালোবাসে বলে তার নিজের পিতৃকুল হলো তার বৈরী। হিরণ্যাক্ষ